সৌদি আরবের মদিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 4 বাংলাদেশের মধ্যে দুজনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। মৃত্যুর খবরে শোকের মাতম চলছে 2 রেমিটেন্স যোদ্ধার বাড়িতে। স্বজনরা অপেক্ষায় আছে প্রিয় মানুষটির মরদেহ বুঝে পাওয়ার আশায়। এদিকে মক্কায় পৃথক আরেক দুর্ঘটনায় গফরগাঁও উপজেলার আরও একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় মরদেহ সৌদি আরব থেকে দেশে ফেরাতে দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে হিমশিম খাচ্ছে নিহতদের পরিবার। চাইছেন প্রশাসনের সহায়তা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাড়ির উঠানে খেলছে শিশু সোয়াদ। বাবা ভিন দেশে কাজ করতে গিয়ে মারা গেছেন, এটি বোঝার বয়স হয়নি তার। সন্তানের ভবিষ্যৎ গড়তে বাবা গফরগাঁও উপজেলার নিগোয়ারি ইউনিয়নের ইকরাম হোসেন 5 লাখ টাকা ব্যাংক লোন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব। 21 ডিসেম্বর মদিনায় দুর্ঘটনার কবলে পড়ে ফিরছেন লাশ হয়ে। আমার সন্তানের বাপ ছাড়া হয়েছে, আমি স্বামী ছাড়া হয়েছি। আমার সন্তান, আমার স্বামী বিদেশ থেকে তাড়াতাড়ি আমরা যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব দেশে আনার ব্যবস্থা করে দিন। টাকা পয়সা ঋণ টিন কইরা অনেক কষ্ট হয়েছে আমার বাইরে পাঠানোর জন্য। প্রেসিডেন্টের সাইন আনো লাগবো, মেম্বারের সাইন লাগবো, এটা লইয়া টইয়া গিয়া পরে গেছি পাইছি না, দিছে না। একই ঘটনায় লঙ্গাইর ইউনিয়নের পূর্ব গোলাবাড়ি গ্রামের খোকা মিয়ার ছেলে রিফাত মিয়া নিহত হন। লাশ ফিরিয়ে আনতে নানান দাপ্তরিক কাজে হিমশিম খাচ্ছে পরিবার। তাই ছেলের মরদেহ দেশে কবে আসবে বুঝতে পারছেন না বাবা মা। তাই ছবি আঁকড়ে ধরে মায়ের কান্না যেন থামছেই না। লাগে বাবা যান ফাজট করছেন হেন দান লাগে, আর বলে যে হেন দান লাগে, এটা আমি বাবা সঠিক কইতে না কেউ লাগবে। এদিকে গত 22 ডিসেম্বর মক্কায় নিহত হন পাইথল গ্রামের সুমন মিয়া। সিসিটিভির ফুটেজে দেখা যায় গাড়ির চাকা মেরামতের কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার। বাড়িতে রেখে গেছেন স্ত্রী, 2 সন্তান ও বাবা মা। বুঝতে শিখার আগেই এতিম হলো 6 মাসের এই শিশু তামিম। অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটির ভবিষ্যৎ। কোনো সম্বল রাখা গেছে না, ভাবছি এবারে কিছু টাকা পয়সা নিয়ে একবারে চলে আসবে, সেই সুযোগটা আল্লাহ দেয় নাই তারে। আমি 2টা সন্তান কেমনে মানুষ করাম, কি করাম। প্রশাসনিকভাবে কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। আমরা ওইখান থেকে কোম্পানি আমাদেরকে সহযোগিতা করবে লাশ পাঠানোর জন্য, এইটুকু আমরা জানি। এসব ব্যাপারে জানতে বুধবার সরকারি ছুটি থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাওয়া যায়নি। সরকারি নম্বরে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি তাকে। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ কোনো উপায়ান্তর না দেখে দেশ ছেড়ে বিদেশ যান, যাদের আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। এখনো রেমিটেন্স যোদ্ধাদের সম্মানের বিষয়টি নিশ্চিত করা যায়নি। অন্তত পক্ষে যারা লাশ হয়ে ফিরে আসছেন তাদের দাপ্তরিক সকল জটিলতায় স্থানীয় প্রশাসন পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।